पश्चिम बंगाल के मालदा जिले में एक महिला कंटेंट क्रिएटर के पिछले 13 दिनों से लापता होने से इलाके में हड़कंप मच गया है। मामला हरिश्चंद्रपुर एक ब्लॉक के राशिदाबाद ग्राम पंचायत अंतर्गत भेलाबाड़ी गांव का है। लापता गृहवधू की पहचान 34 वर्षीय बीसो मल्लिक के रूप में हुई है। लापता महिला के पति विकास मल्लिक, जो कि एक प्रवासी श्रमिक है, ने बताया है कि यह घटना 30 फरवरी की है। विकास 15 दिन पहले ही दूसरे राज्य से काम छोड़कर घर लौट रहे थे। घटना वाले दिन विकास पास के गांव में काम पर गए थे। बीसो ने घर पर बताया कि वह अपनी बहन के घर जा रही है और घर से निकल गई। जब वह देर रात तक घर नहीं लौटी तो परिजनों ने उसकी तलाश शुरू की। पता चला कि वह अपनी बहन के घर पहुंची ही नहीं थी। तब से उसका मोबाइल फोन भी बंद आ रहा है। पति विकास मल्लिक ने अपनी पत्नी के लापता होने के पीछे सोशल मीडिया के प्रभाव की आशंका जताई है। मेरी पत्नी मोबाइल पर रील्स बनाने और वीडियो अपलोड करने की शौकीन थी। मुझे संदेह है कि इसी दौरान सोशल मीडिया के जरिए वह किसी के संपर्क में आई और किसी के प्रलोभन में आकर घर छोड़कर चली गई है। বললো সকালে আমার কাজে ভাল লাগছে না, আজকে যাব না, আজকে গৌরীপুর যাব আমার বোনের বাড়িতে, ওখানে যোগ আছে, ফের সন্ধ্যাবেলায় চলে আসবো। আমি যে ঠিক আছে, ভাল লাগছে না তো আরাম টারাম করে যাও। আর আমি যাচ্ছি কাজে, রামশিমলাতে গিয়েছিলাম কাজে আমার বন্ধুর বাড়িতে কাজ করে এসলাম আমি 4টায়। তো আমার শরীর গেছিলো খারাপ হয়ে, তো শরীর আসে ঘুমিয়েছিলাম। তো আমার বাবা বলছে এত টাইম হয়ে যাচ্ছে কেন আসছে না, তো মানে ফোন করছে, 3বার ফোন করলো, রিং হচ্ছে, তুলছে না। তোলার পরেও ও করছে যে ওই উঠবি কিনারে, তোর হচ্ছে না। তো আমি বলছি ঠিক আছে আমি দেখছি। আমি শ্বশুর বাড়িতে খবর নিলাম, শালির ওর বোনের বাড়িতে খবর নিলাম, তো হচ্ছে না, মানে বলছে আসেনি। তখন আমি আবার বন্ধুদেরকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে গেছিলাম খোঁজার জন্য, তো পেলাম না। আর আমি এত খোঁজ লাগাচ্ছি পাচ্ছি না। বলছে কদিন হলো আছে নিখোঁজ হওয়ার? মোটামুটি 13 দিন। বলছে যেদিন নিখোঁজ হয়েছিল আপনি কোন গ্রামে কাজ করছিলেন? আমি রামশিমল গ্রামে কাজ করছিলাম। তখন স্ত্রীর সঙ্গে ফোনে কথা হচ্ছিল? কথা হচ্ছিল, মানে আমার মোবাইলে সেদিন আমার রিচার্জ শেষ ছিল, তো আমি সকালেই কথা বলেছিলাম, আর তার বাদে হয়নি। তারপর যখন বাড়ি আসলো তখন কি দেখলেন? দেখছি যে ও তো নাই, তো আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে গেলাম। আমার শরীর খারাপ, আমি যে আসবে, ঘুরে ঘাটে আসবে, কিন্তু আসেনি। বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে গেছে? নিয়ে গেছে মোটামুটি 55,000 টাকা নিয়ে গেছে, গ্রুপের কিস্তি। বলছে আপনি বাইরে কোথাও কাজ করতেন, কোনো ভিন রাজ্যে কাজ করতেন? কাজ করতাম আমি উড়িষ্যা থেকে। 15 দিন আসা হলো, 15 দিন 2 দিন বাকি ছিল, তার বাদে এই ঘটনাটা হয়েছে। মানে আপনি কি ইচ্ছায় এসেছিলেন না আপনার স্ত্রী জোর করে? না, ইচ্ছায় এসেছিলাম। আর ওইও ডেকেছে, বলে কাজ হচ্ছে না, তো চলে আসো, বাড়িতেই কাজ করবো, না হলে পরে। এই যে আপনি বাইরে থাকতেন ভিন রাজ্যে, স্ত্রীর সঙ্গে ফোনে কথা হতো আপনার? হ্যাঁ হতো। তখন ফোনে কি কোনো ওয়েটিং পেতেন? ওয়েটিং বলছি যে হচ্ছিল, ব্যস্ততা ছিল, তো ব্যস্ততার বলছে যে আমি বান্ধবীদের সঙ্গে কথা বলছি, আর ওর বোন গেলুনের সাথে কথা বলছি, আমার শালার গেলুনের কথা বলছি। এই জন্য আমি থেকে বিকাশ মল্লিক আমার কাছে আসলো যে আমার বউ নাই, যে মেম্বার সাহেব একটু ব্যাপারটা মানে দেখেন। তারপরে আমি হরিশ্চন্দ্রপুর মিসিং ডায়েরি করলাম। মিসিং ডায়েরি করার পর আজ পর্যন্ত কোনো রেজাল্ট নাই যে সত্যিকারের মেয়েটা বাইরে চলে গেছে না কোথাও বিক্রি করে দিয়েছে। কিন্তু আজ আমাদের ভেলাবাড়িতে প্রায় এইসব ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। এমনকি আমাদের এখানে চেকপোস্ট হয়েছে, ভেলাবাড়ির চেকপোস্টে কোনো প্রশাসন থাকছে না, সেবিক পুলিশদের দ্বারা করা হচ্ছে। তো এটা আমি সরকারের কাছে আবেদন করছি, আমার দিদির কাছে আবেদন করছি যেন এখানে প্রশাসন দেওয়া হোক এবং মেয়েটা যেন পরিবার উদ্ধার তাড়াতাড়ি উদ্ধার পায়, এইটা আমি আপিল করছি। আপনার নাম? আমার নাম এজাহার সিদ্দিকী, প্রাক্তন মেম্বার মুর্শিদাবাদ অঞ্চল। আমাদের তো মনে হচ্ছে যে ও তো রিলস বানাতো, সোশ্যাল মিডিয়ার জামানা, ওখান থেকেই হয়তো কেউ নাম্বার নিয়ে ওকে ফাঁসিয়েছে। তারপরে 23 তারিখে যাওয়ার পরে যখন ফোন করি, ফোনে তাকে পাওয়া যায় না। আমাদের মনে হচ্ছে যে তাকে হয়তো প্রলোভন দেখিয়ে ফাঁসিয়ে নিয়েছে, কিংবা হয়তো বিক্রি করার জন্য কোথাও নিয়ে বিক্রি করে দেবে, এটাই আশঙ্কা মনে হচ্ছে আমাদের।
বলছি ও কি কাজ করতো মহিলাটা? এটা খেতে দিনমজুরের কাজ করতো। মানে স্বামীর সঙ্গে কখনো যেত, কখনো একা যেত? হ্যাঁ, বেশিরভাগ ওই ওদের গ্রাম প্রতিবেশীরা কাজ করতো কিনা তাদের সঙ্গেই যেত কাজ করতে। বলছে পুলিশকে নাকি অভিযোগ জানিয়েছে, পুলিশকে কোনো গুরুত্ব দিয়েছে বা না, কোনো? পুলিশ আজ পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। আর বিশেষ করে যে একটা নিরীহ পরিবার, তার দুটো ছোট ছোট ছেলে আছে, কিন্তু পুলিশ এতক্ষণ পর্যন্ত কোনো মানে করছে না যে একটা নিরীহ পরিবারের পাশে দাঁড়াই, এরকম পুলিশ কোনো করছে না। কি মনে হচ্ছে যে তাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে হয়তো প্রলোভন দিয়ে কোথায় বিক্রি করে দেওয়ার কি আশঙ্কা মনে হচ্ছে? আমাদের তো ওটাই মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ওই তো নাম্বার টাম্বার নিয়েছে, ওখান থেকেই কেউ হয়তো বিক্রি করার নাম করে মানে ফাঁসার চেষ্টা। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज, या कॉल करें 7602154501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।